ঢাকা 8-এ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ঢাকা 8-এ আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছে এখন থেকেই তারা দয়া করে একটু ঠান্ডা থাকেন। নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করলেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ভয় ভীতি দেখানো সহ মানহানির মামলায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত বিএনপি নেতা আশরাফুল ইসলামের করা মামলাটি আমলে নিয়ে এই আদেশ দেয়। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে এনসিপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নানা সমালোচনা করেন তিনি। তার বক্তব্যে মির্জা আব্বাসের মানহানি হয়েছে এমন অভিযোগ তুলে রোববার সকালে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। নির্বাচনে হেরে যাওয়ার পরও পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইনে মানহানিকর বক্তব্য ও মির্জা আব্বাসকে হুমকি ধমকি দেন বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মামলাটি আমলে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেন। আমিনুল ইসলাম আমির বলেন, বিজ্ঞ আদালত সবকিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লেখা এর সপক্ষের ডকুমেন্টগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেন। মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছেন। নির্বাচনে মির্জা আব্বাসের কাছে 4980 ভোটে পরাজিত হন নাসির উদ্দিন পাটোয়ারি। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, ডিএসকে টিভি।